বিনের মধ্যে পড়লে গন্ধ বের হয়, আবার যখন ফুল বাগানে পড়লে সুঘ্রাণ বের হয়। কোরআনুল কারীমের আয়াতে মুবারাকা সুন্নিরা যখন তেলাওয়াত করে, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, ওলিদের শান, সাহাবায়ে কেরামের শান, আমার খুশবু বের হয়, মধু বের হয়, জান্নাতের ঘ্রাণ বের হয়। আর যখন বাতিলের জবান থেকে ওই তেলাওয়াত করা হয়, ওই আয়াতে কারীমা থেকে নবীর শান ও মানের বিরুদ্ধে বলা হয়, নবীর মূর্খ বলা হয়, অশিক্ষিত বলা হয়, বুঝা যায় তাদের ভিতরে নবীর প্রতি আদব নাই। ঠিক কিনা বলে? নবীকে কিভাবে আদব করতে হয় এগুলো সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। আমার বিষয় এটা সাহাবায়ে কেরামের আদব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের মর্যাদা আমি কি বলবো, এক কথায় মনে রাখবেন। সাহাবায়ে কেরামের মর্যাদা রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার গোসে পাক মাহবুবে সুবহানি, গোসে সমরানি, কাইমে জামানি, হাকেরে নুরানি, পীরে পীরানি আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী উনি বলে গেছেন সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি। এই আমার গাড়ির মধ্যে কিতাব আছে, কিতাবগুলো আনার ব্যবস্থা করুন। আমি একটু বলি, আমার গাড়িতে কিতাব আছে, একটু আমার গাড়িতে কিতাবগুলো আনতে বলে। কথাটা খেয়াল করবেন। গোসে পাক মাহবুবে সুবহানি, গোসে সমরানি আব্দুল কাদের জিলানী ওনার কিতাব সিররুল আসরার এবং ফতহুল গায়েবের মধ্যে বর্ণনা দিয়েছেন। আমার দয়া